ঢাকাই সিনেমার নায়িকা আইরিন সুলতানা। ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর থেমে থাকেননি, এখনও সিনেমার সঙ্গেই তার পথ চলা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। সম্প্রতি তাকে নিয়ে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার কারণে বেশ বিব্রত এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে ও অন্যান্য প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গঠিত বিতর্কিত আলো আসবে গ্রুপের সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে, এমন একটি খবর ছড়িয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? আইরিন সুলতানা এ প্রশ্নের জবাবে বলেন, এটি পুরোটাই একটি মিথ্যাচার। কোনো একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করেছে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। এই ধরনের কোনো গ্রুপের সঙ্গেই আমার সম্পৃক্ততা নেই, এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার কোনো ধরনের যোগাযোগ নেই। আমি একজন শিল্পী হিসাবে আমার কাজটাই করে যাচ্ছি শুধু। সংবাদ মাধ্যমের দ্বিতীয় প্রশ্ন ছিল, বলা হচ্ছে বিতর্কিত আলো আসবে গ্রুপের এডমিন অভিনেত্রী সোহানা সাবার সঙ্গে আন্দোলন চলাকালীন আপনার যোগাযোগ ছিল। আইরিন সুলতানা জবাবে বলেন, আমরা দুজনেই সবিজে কাজ করি, সে সুবাদে আমাদের কথা হতেই পারে, এখানে অন্যায়ের কিছু নেই। এটার উপর ভিত্তি করে আমাকে সেই গ্রুপের সদস্য বলে বিবেচিত করাটাও ঠিক নয়। সোহানার ব্যক্তিগত জীবন বা তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই। ব্যক্তিগত জীবনে আমি একেবারেই ভিন্ন। তাছাড়া সেই গ্রুপে কারা ছিল তাদের নাম কিন্তু ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, সেখানে কিন্তু আমার নাম নেই। আমার নাম যদি থাকতো তাহলে আমি মেনে নিতাম, বা তখন আমার অবস্থান আমিও ক্লিয়ার করতে পারতাম। কিন্তু যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই সে বিষয়ে আমি কি কথা বলবো? সংবাদ মাধ্যম থেকে আবার প্রশ্ন করা হয়, যারা আপনাকে নিয়ে এ ধরনের প্রতিবেদন করেছে তাদের সঙ্গে কি আপনার ব্যক্তিগত কোনো পরিচয় বা দ্বন্দ্ব রয়েছে? আইরিন সুলতানা এর জবাবে বলেন, যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ হয়েছে সেখানে একজন প্রতিবেদকের নাম আমি দেখেছি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না। ভিডিও প্রকাশের আগে আমাকে ফোন দিয়ে আলো আসবে গ্রুপের সঙ্গে আমার সম্পৃক্ততার কথা তারা বলে এবং আমি অনুতপ্ত কিনা এ বিষয়ে জানতে চায়। কিন্তু এখানে আমি অনুতপ্ত কেন হব? আমি তো এই গ্রুপের সদস্য নই। তাছাড়া ভিডিওতে তারা আমার সঙ্গে কথোপকথনের পুরো রেকর্ড প্রকাশ করেনি। তারা ততটুকুই রেখেছে যা দিয়ে আমাকে সেই গ্রুপের সদস্য বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তারা কিসের জন্য এ ধরনের মিথ্যাচার করছে তা আমার জানা নেই। তাদের চাহিদা কি সেটাও আমি জানি না। সংবাদ মাধ্যমের এবারের প্রশ্ন ছিল, ছাত্র আন্দোলনের সময় আপনার অবস্থান কি ছিল? আইরিন সুলতানা বলেন, দেখুন, যখন এই মিথ্যাচার করা হয় আমাকে নিয়ে সে সময় আমি 3টি স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছিলাম। আমার অবস্থান কি ছিল সেটা স্পষ্ট করার জন্য। ছাত্র জনতার সঙ্গেই আমি ছিলাম, যা আমার সেই স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন। এমনকি আমি রাস্তায়ও নেমেছিলাম। একদিন তো পুলিশের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পড়েছিলাম, যেখান থেকে প্রাণ নিয়ে সেদিন ফিরেছিলাম। নয়তো আজ আর কথা বলতে পারতাম না, হয়তো শহীদের তালিকায় আমার নাম থাকতো। সংবাদ মাধ্যমের এবারের প্রশ্ন, এ বিষয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আপনি একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এরপর কি তাদের পক্ষ থেকে কেউ আর যোগাযোগ করেছে? আইরিন সুলতানা বলেন, এখনও তারা যোগাযোগ করেনি। বেঁধে দেওয়া সময়ও অতিক্রম হয়ে গেছে। এ ধরনের মিথ্যাচার করেও তাদের কোনো অনুশোচনা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হয়েছে, তাই তারা যোগাযোগ করছে না। যদি ভুলবশত করতো তাহলে অবশ্যই তারা ক্ষমা চাইতো। তাই শিগগিরই এটি আইনিভাবেই মোকাবেলা করতে চাচ্ছি। প্রশ্ন ছিল, আপনার অভিনীত কি কি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে? আইরিন সুলতানা বলেন, একাধিক সিনেমা প্রস্তুত রয়েছে। তার মধ্যে বুলবুল জিলানির পরিচালনায় রৌদ্রছায়া, জেসমিন আক্তার নদীর পরিচালনায় চৈত্র দুপুর, এছাড়া রয়েছে হৃদ মাজারে তুমি ও ভারতীয় সিনেমা শিবরাত্রি। এগুলো সেন্সর হয়ে গেছে, সময় সুযোগ বুঝে হয়তো মুক্তি পাবে। এবারের প্রশ্ন, নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন? জবাবে তিনি বলেন, অনেক সিনেমার প্রস্তাব আসছে কিন্তু ব্যাটে বলে মিলছে না, সে কারণে নতুন সিনেমায় এখনো যুক্ত হইনি। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই ভালো খবর জানতে পারবো।
এই অভিনেত্রীর কাছে শেষ প্রশ্ন ছিল, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আপনাকে দেখা যায়। জবাবে আইরিন সুলতানা বলেন, একজন শিল্পী তথা মানুষ হিসেবে আমি মনে করি আমার সামাজিক দায়বদ্ধতা আছে। সেখান থেকেই বিবেকের তাড়নায় সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল পরিস্থিতিতেই চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।